নমস্কার বন্ধু, ডিজি টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত। সিএসএস টিউটোরিয়ালের সিরিজের এই অধ্যায়ে আজকে আমরা দেখব সিএসএস মার্জিন প্রপার্টির বিষয়। এখানে আমরা অলরেডি একটি এসটিএমএল পেজ বানিয়ে রেখেছি, এসটিএমএল ডকুমেন্ট। দেখি শো করছে এইভাবে। মার্জিন কি? মার্জিন হচ্ছে একটি এসটিএমএল এলিমেন্ট থেকে আরেকটি এসটিএমএল এলিমেন্টের দূরত্ব, বা ওয়েবসাইটের গ্রাফিক্স থেকে বর্তমান মার্জিন। এখানে আমাদের এই প্যারাগ্রাফটি টপ থেকে 0 আছে, লেফট থেকে 0, রাইট থেকে 0 এবং বটম থেকেও 0 রয়েছে। তো চলুন আমরা এখানে মার্জিন প্রপার্টি আবার দেখে নিই। এখানে ক্লাস দিয়েছি আমরা প্যারাগ্রাফে টেক্সট, আমরা এখানে পি টেক্সট দিলাম। মার্জিন দেওয়ার জন্য আমাদের সিএসএস এ লিখতে হবে মার্জিন প্রপার্টি। মার্জিন প্রপার্টি এখানে আমরা 100 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করব। এর পেজটিকে রিফ্রেশ করে দেব। দেখতে পাচ্ছেন টপ থেকে 100, লেফট থেকে 100, রাইট থেকে 100 পিক্সেল মেনটেন করে নিয়েছি। তো এখানে আমরা একটি বর্ডার দিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। 1 পিক্সেল সলিড কালার আমরা রেড দিয়ে দিলাম, সেভ করবো। এটা বর্ডার চলে আসে। তো এটা গেল মার্জিন আমাদের 4 সাইডের জন্য। মার্জিন আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? মার্জিন একটা, 2টা আর 4টা মার্জিন আমরা ব্যবহার করতে পারি। চলুন দেখে নিই কীভাবে। তো সিঙ্গেল মার্জিন আমরা দেখে নিলাম 100 পিক্সেল দিয়ে। 100 পিক্সেলে টপ, বটম, রাইট, লেফট থেকে আমাদের 100 পিক্সেল মেনটেন করে নিয়েছে। এবার আমরা ডবল মার্জিন প্রপার্টি দেখে নিই। সাপোজ আমরা দিলাম এখানে 100 পিক্সেল, তারপর দিলাম 200 পিক্সেল। আমি আগে পেজটি দেখিনি, তারপর ডিটেলসে বলছি। 100 পিক্সেল মেনটেন করলো আমাদের টপ আর বটম থেকে। আর দ্বিতীয় ভ্যালুটি যে আমরা 200 পিক্সেল দিয়েছি, এটি মেনটেন করেছে আমাদের লেফট আর রাইট থেকে। তো প্রথম যে ভ্যালুটি ব্যবহার করলাম 100 পিক্সেল, এটা হচ্ছে টপ। আর নিচে আমরা আরেকটি প্যারাগ্রাফ বানিয়ে নিই, তাহলে বটনের সেটা দেখতে পারবো মার্জিনটা। কিন্তু ক্লাস সরিয়ে দিলাম, সেভ করব, রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছেন টপ আর বটম থেকে আমাদের মেনটেন করছে 100 পিক্সেল, লেফট আর রাইট থেকে মেনটেন করেছে 200 পিক্সেল। এটি গেল ডাবল ভ্যালুর ব্যবহার। এবার আমরা দেখে নেব 4টি ভ্যালুর ব্যবহার। 4টি ভ্যালুর ব্যবহার হবে, সবার প্রথমে যে ভ্যালুটি ব্যবহার করবো সেটি যাবে টপ, তারপরটি আসবে রাইট, তারপরে যে ভ্যালুটি দেবো সেটি হবে বটমের ভ্যালু, তারপরে হবে লেফট। এইভাবে আমরা ভ্যালু ব্যবহার করব। তো চলুন দেখে নিই। সবার প্রথমে আমরা 0 পিক্সেল দিলাম টপ, রাইটও 0 পিক্সেল দিলাম, বটনও 0 পিক্সেল, লেফটও 0 পিক্সেল। সেভ করব, রিফ্রেশ করব, দেখবেন 4 সাইডে 0 পিক্সেল চলে আসে। আর এই যে মার্জিনটা রয়েছে ডিফল্ট এসটিএমএল ডকুমেন্টসে একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের দূরত্ব 10 পিক্সেল মার্জিন। যখন আমরা 2টি প্যারাগ্রাফ লিখব তখন 10 পিক্সেল মার্জিন অটোমেটিক এসটিএমএল নিয়ে নেয়। তো টপ থেকে দেখতে পাবেন 0, লেফট থেকে 0, রাইট থেকে 0। তো আমার টপে দিয়ে দিই 80 পিক্সেল, রিফ্রেশ করব, দেখতে পাচ্ছেন টপ থেকে 80 পিক্সেল মেনটেন করে নিয়েছি। তারপরে রাইটে দিব
50 পিক্সেল, সেভ করব, রিফ্রেশ করব, দেখবেন রাইট থেকে 50 পিক্সেল নিয়ে নিয়েছি। এরপরে আসবো আমরা লেফট, না বটনে থাকবে সেম 80 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করব, রিফ্রেশ করব, বটনে 80 পিক্সেল চলে আসে। এরপরে আমরা দেখব লেফটে 50 পিক্সেল, সেভ করব, রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন একদম সেন্টারে চলে আসছে। টপ আর বটম থেকে আমরা 80 পিক্সেল দিলাম, আর লেফট আর রাইট থেকে 50 পিক্সেল। আর সাধারণত লেফট আর রাইট টপ বটন যদি সেম রাখা যায় তাহলে আমাদের ডবল ভ্যালু দিলে হয়ে যায়। আমাদের 4টা ভ্যালু তখনই ব্যবহার দরকার হবে যখন ধরুন লেফট থেকে আমাদের 30 পিক্সেল দরকার, রাইট থেকে 20 পিক্সেল দরকার, টপ থেকে 10 পিক্সেল, বটম থেকে 30 পিক্সেল, তখন আমরা এই 4টি ভ্যালু ব্যবহার করব। আর যদি আপনি মনে করেন যে না আমি শুধু টপে মার্জিন ব্যবহার করব, তার জন্য আপনাদের এতগুলো লিখতে হবে না, যে টপে দিলাম 80 পিক্সেল, রাইটে 0 পিক্সেল, বা বটনে 0 পিক্সেল আর লেফটে 0 পিক্সেল, এতগুলো আমাদের লিখতে হবে না যখন শুধু আমরা একটি মার্জিন ব্যবহার করব টপে। তখন আমরা ব্যবহার করব মার্জিন টপ 50 পিক্সেল, সেভ করব, রিফ্রেশ করব, উপর থেকে 50 পিক্সেল চলে আসে। বা সেম কেসে যদি আমরা ব্যবহার করি রাইট মার্জিন রাইট, যখন আমরা যে কোনো এক সাইডে মার্জিন ব্যবহার করব তখন আমাদের এই মার্জিন রাইট লেফট ওয়ার্ডে ব্যবহার করতে হবে। রাইট থেকে 50 পিক্সেল চলে আসে। তো সেম এইভাবে বটন থেকে চলে আসছে, আবার সেম এইভাবে লেফটে থেকে 50 পিক্সেল চলে আসছে। মার্জিন প্রপার্টি পিক্সেলে আমরা ব্যবহার করতে পারি, বা এর আগে আমরা বলেছিলাম সিএসএস যা যা সাপোর্ট করে ইএমএ করতে পারি। ইএমএ ব্যবহার করে দেখি, 50 ইএম চলে আসছে, এই দেখেন নিচের দিকে চলে আসছে। তারপরে আমরা পার্সেন্টে ব্যবহার করতে পারি, সেভ, রিফ্রেশ করব, 10% টপ চলে আসছে। বা আরেকটি ভ্যালু এখানে ব্যবহার করতে পারি, সেটি হলো অনেক ওয়েব পেজে নিশ্চয়ই দেখেছেন, টপ আর বটম থেকে 100 পিক্সেল, লেফট আর রাইট থেকে আমরা দেব অটো, সেভ করব, রিফ্রেশ করব। অটো মার্জিন অর্থাৎ সেন্টার চলে আসবে। এটা এখন সেন্টার মনে হচ্ছে না, আমরা এটার প্যারাগ্রাফটি উইথ ডিফাইন করে দিই, তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। উইথ 900 পিক্সেল দিলাম, সেভ করব, রিফ্রেশ করব, লাইনটি শেষ করা হয়নি, সেভ করব, রিফ্রেশ করে দেখবেন সেন্টারে চলে আসছে। এই পেজটিকে আমি যদি ছোট করি তারপরে সেন্টারে আসবে, মোবাইল ডিভাইসে দেখলেও ছোট আসবে। এর জন্য অটো ভ্যালু ব্যবহার করা হয়। আপনার ব্রাউজারের উইন্ডো যত ছোট বা বড় হোক, সে সেন্টার মেনটেন করে নেবে এই অটো ভ্যালু ব্যবহার করে। তো আশা করি সিএসএস মার্জিন সম্বন্ধে
আপনি একটি ধারণা পেয়ে গেলেন। এই টিউটোরিয়ালতে দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে সিএসএস এর নতুন কিছু নিয়ে।